আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজ যেহেতু বিশেষ একটি দিন, তাই ব্লগটাও স্পেশাল হতে যাচ্ছে। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা বাঙালিরা ভর্তা ভীষণ পছন্দ করি, আর পয়লা বৈশাখে ভর্তা হবে না তা তো হয় না। প্রথমে পেঁয়াজগুলো ছিলে ধুয়ে কেটে নিয়েছি। এরপর একটা তাওয়ায় একটু তেল দিয়ে শুকনো মরিচগুলোকে টেলে নিয়েছি। যেহেতু ভর্তা অনেকগুলো বানাবো, তাই পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি। অনেকগুলো ভর্তা বানাবো তো, তাই পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি। যখন আমি শুকনো মরিচ আর পেঁয়াজের এই মিক্সচারটা করি, তখন সত্যিই আমার মুখে পানি চলে আসে। একটু সর্ষের তেলও দিয়ে দিলাম এখানের মধ্যে। এটাও একটা ভর্তা, পেঁয়াজের ভর্তা। এটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো প্রথমে আমি আলু ভর্তা করব। আলুটাকে একটু ছিলে সিদ্ধ করে নিয়েছি। পানি সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিই। তো আলুটাকে ভালোভাবে চটকে, আলু ভর্তা তো সবাই বানাতে পারে, আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে আমি ওই যে মরিচ আর পেঁয়াজটা মেখে রেখেছি সেটা নিলাম, আর ধনেপাতা নিলাম। এবার ভালোভাবে মিক্সচার করে নিলাম, সাথে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল না দিলে তো ভর্তাটাই অসম্পূর্ণ থেকে যায়, তাই সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা কমপ্লিট করে ফেললাম। এখন আমি আমার আরেকটা প্রিয় ভর্তা, সেটা হচ্ছে টমেটো ভর্তা। সেটা এত ভালো লাগে বলার মতো না। আমার হাজব্যান্ড তো ডেইলি টমেটো ভর্তা ওকে দিতেই হয়, বানিয়ে দিতে হয়, ওর ভীষণ ফেভারিট। তো টমেটোটাকেও আমি তাওয়ায় একটু সরিষার তেল দিয়ে টেলে নিয়েছি। একদম যখন গলে গিয়েছে তখন আমি চামড়াটা তুলে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তো এই ভর্তাটা তো যেটা পেঁয়াজ মেখে রেখেছি সেটা ভালোভাবে দিয়ে মিক্সচার করে, একটু সরিষার তেলও দিয়েছি অফ ক্যামেরায়, তো ধনেপাতা দিয়ে ভালোভাবে ভর্তাটা মেখে নিয়েছি। এটাও খেতে বন্ধুরা ভীষণ মজা, আমার খুবই ভালো লাগে এই ভর্তাটা খেতে। এরপরে করব সবার প্রিয় বেগুন ভর্তা। তো সেজন্য আমি বেগুনটাকে গ্যাসের চুলায় একটু পুড়ে নিয়েছি। এরপর ছিলে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। বেগুন ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো ভর্তাটা তো আমি পেঁয়াজ দিয়েছি আর ধনেপাতা দিয়ে, লবণ আর সরিষার তেল দিয়ে সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিয়েছি। অনেক মজা লাগে এই ভর্তা, তবে আমি এই ভর্তাটা মাঝে মাঝে একটু তেলেও ফ্রাই করে নিই, ওটাও অনেক মজা হয়। তো বেগুন ভর্তাটাও কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা। প্রথমে আমি মিষ্টি কুমড়াটাকে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এখানের মধ্যেও পেঁয়াজ আর শুকনো মরিচের যে পেঁয়াজ মাখাটা আছে ওটা, আর ধনেপাতা দিয়ে সরিষার তেল দিয়ে মিষ্টি কুমড়ার ভর্তাটাও বানিয়ে নিয়েছি। এটাও বন্ধুরা খেতে খুবই মজা হয়। এরপর করলাম, যেহেতু আমরা মানুষ দুজন, আমাদের দুজনের জন্য দুটা কই মাছ ভেজে নিলাম। তো এখানের মধ্যে হলুদ, লবণ, মরিচ, মশলা দিয়ে ভালোভাবে মাছগুলোকে আমি মেখে নিয়েছি। এরপর এগুলো আমি তাওয়ায় ভেজে নেব। তেলটা যখন গরম হয়ে গিয়েছে আমি মাছ দুটোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে আমি সুন্দর করে মাছগুলোকেও ভেজে নিলাম। আবার মাছ ভাজির মধ্যে পেঁয়াজ না দিলে আমার ভালো লাগে না, আমি এখানের মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার সেটা, এই ভাজা পেঁয়াজটা, মাছের এই ভাজা পেঁয়াজটা খেতে আমার ভীষণই ভালো লাগে। আমি এই ভাজা পেঁয়াজ দিয়েই ভাত খেতে পারি, অনেক ভালো লাগে। তো দুটা কাঁচামরিচও দিয়ে দিলাম। মাছটা ভাজি হয়ে গেছে, এখন আমি মাছটাকে তুলে রেখে দিব। মাছটা ফ্রাই করে নেওয়ার পর এখন আমি পটল নিলাম। পটলটাকে একটু ফ্রাই করব। এই ধরনের ডুমো ডুমো করে পটল ফ্রাই করতে আমার ভীষণ ভালো লাগে। লবণ, হলুদ, মরিচ, মশলা দিয়ে ভালোভাবে মেখে নিলাম এবং তাওয়াতে পটলগুলোকে আমি ফ্রাই করে নিলাম। এইভাবে পটল খেতে কিন্তু অনেক ভালো লাগে, এই ভাজিটা খেতে অনেক ভালো লাগে। এরপর একটা শুটকি ভর্তা করলাম, চিংড়ি শুটকি, আর আমার একটু বালাচাও ছিল, সেটা আমি প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পাটাতে তৈরি করিনি, পাটা নিয়েছিলাম করার জন্য, কিন্তু আর পাটাতে করা হয়নি, দেরি হয়ে গেছে, তাই আমি মিক্সিতে করে নিয়েছি। প্রথমে শুটকিটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে রসুন, পেঁয়াজ কুচি, তারপরে এখানের মধ্যে লাল মরিচটা একটু বেশি দিতে হয়,
2 চামচের মতো লাল গুঁড়ো মরিচ দিয়েছি। এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। প্রথমে একটু মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছি, অল্প পেঁয়াজ দিয়েছিলাম। এরপর আরও বেশি একটু পেঁয়াজ দিব, ধনেপাতা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব ভর্তাটা একটু ভেজা ভেজা হওয়ার জন্য। তারপর মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিলে, পেস্ট করে নিলে দারুণ একটা ভর্তা হয়ে যায়। বন্ধুরা বিশ্বাস করেন, এই ভর্তাটা খেতে এত মজা, আপনি এটি খেলে এটির প্রেমে পড়ে যাবেন। তো আমার সব রান্না করা শেষ। এখন সুন্দর করে আমি প্লেটারটা সাজাবো। প্রথমে ভাত দিয়ে দিলাম। আমার প্লেটারে কলা পাতা দিয়ে আমি প্লেটটা সাজিয়েছি। এখানের মধ্যে লেবু দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম। প্রথমে বেগুন ভর্তাটা দিয়ে দিলাম, এরপর দেব আলু ভর্তা, তারপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার ভর্তাটা। দেখতে বন্ধুরা ভীষণ ভালো লাগতেছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে যে মেখে যে ভর্তাটা করেছিলাম সেটা। তারপর দিলাম টমেটো ভর্তা, টমেটোটাকে পুড়ে যেটা ভেজে ভর্তা বানিয়েছি সেটা। এরপর দিলাম শুটকি ভর্তা। শুটকি ভর্তাটা সত্যি এত লোভনীয় বলার মতো না। এরপর দিয়ে দিলাম যে পটলগুলো ভেজে নিয়েছি, এই পটলগুলো দিয়ে ভাত খেতে সত্যিই অনেক মজা লাগে, ভালো লাগে এই পটল ভাজিটা। সবশেষে দিয়ে দিলাম কই মাছ। কই মাছগুলোকে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি। তো আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। ইলিশ মাছ দেওয়ার কথা ছিল, ইলিশ মাছ আনা হয়নি, তাই ইলিশ মাছটা দিয়ে নেই। কই মাছ ছিল, কই মাছটা দিয়ে দিয়েছি। তো আমার সব কিছু দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা বলেন, আমার আজকের এই পয়লা বৈশাখের থালিটা কেমন হয়েছে, আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমার ভিডিওগুলো আপনারা কেউ শেয়ার করেন না, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই ফলো দিতে ভুলবেন না। ভর্তা খেতে খুব ভালো লাগে, কিন্তু ভর্তা করতেও অনেক ঝামেলা আছে। সারাদিন আমার অনেক কষ্টও হয়েছে এই ভর্তাগুলো বানানোর জন্য। তো আপনারা কার বাসায় কী তৈরি করলেন অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের লাইক, শেয়ার এবং ফলো আমাদেরকে অনেক উৎসাহ যোগায় নতুন নতুন ভিডিও করার জন্য। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।